কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে প্রায় 2,000-2,500 নেতৃবৃন্দ উপস্থিতিতে আজকে মনোরম পরিবেশে এই অনুষ্ঠান ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত ছিলেন, আপনাদেরকে আমরা তেমন আপ্যায়ন করতে পারি নাই। আর যারা উপস্থিত ছিলেন সকলকে আমরা চেষ্টা করেছি আমরা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন করার জন্যে। আজকে দুঃখের বিষয় যে কতিপয় যুগ্ম আহ্বায়কবৃন্দ আজকের এই মাঠে কিছুদিন পূর্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু সম্মেলনের মাধ্যমে তারা রেজাল্ট ভোট গণনা হয়েছে এবং রেজাল্ট শিটে ওনারা দস্তখত করেছেন প্রার্থীগণ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ যে যুগ্ম আহ্বায়ক কয়েকজন বিতর্কের সৃষ্টি করতেছেন প্রত্যেকেই সই করেছেন। 6টা ইউনিয়নের মধ্যে 5টা ইউনিয়নের কমিটি হয়েছে সুষ্ঠু সম্মেলনের মাধ্যমে। জেলার সেক্রেটারি এবং জেলার সেক্রেটারি সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 4টা কমিটিতে আজকে যে যুগ্ম আহ্বায়কবৃন্দ বিতর্কের সৃষ্টি করতেছেন ইতিপূর্বে 1-1.5 মাস পূর্বে ওনারা ওই পূর্ণাঙ্গ কমিটিতে সই করেছে 4টা কমিটিতে। আর আজকে আমাদের যে ইউনিয়ন বিএনপি সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে এই একই স্থানে হয়েছিল, ওই কমিটিতেও ওনারা সই করেছে। সুতরাং এই বিতর্কের কোনো অবকাশ নাই। এরা স্বার্থান্বেষী মহল, তাদের কোনো পেশা নাই। তারা এই রাজনীতিকে সুবিধা মনে করছে যে 28শে অক্টোবরের পূর্বে এবং 5ই আগস্টের পূর্বে এরা ঘাপটি মেরেছিল, কোনো মিছিল মিটিংয়ে এদেরকে পাওয়া যায় নাই। স্বার্থ বুঝে সুযোগ বুঝে কোনো মিছিল মিটিংয়ে উপস্থিত হয়েছিল। এরপরে এখন দেখতেছে বিএনপি ক্ষমতায় আসবে, তাদের কোনো পেশা নাই, ব্যবসা বাণিজ্য নাই, রাজনীতি একমাত্র পেশা। এই 5ই আগস্টের পরে কতিপয় যুগ্ম আহ্বায়কবৃন্দ দরবারের টাকা, জায়গা দখল করা, থানার দালালি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। এই সংবাদ পেয়ে এই অবস্থার থেকে পরিত্রাণের জন্যে আমাদের আহ্বায়ক সাহেব ওদেরকে সতর্ক করেছেন। ওনারা সংশোধিত না হয়ে ওনারা একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টির জন্য সুষ্ঠু সম্মেলনের মাধ্যমে যে কমিটি হয়েছে তাকে তোয়াক্কা না করে দলীয় গঠনতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজেদের প্রতি নিজেরা প্রতারণার শিকার হয়ে এরা নিজের পকেট ভারী করার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য বিশৃঙ্খল পরিবেশে হোসেনপুর থেকে নিজেরা কমিটি দিয়েছে। আর আমরা যে কমিটি দিয়েছি এই কমিটি সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির উপস্থিতিতে হয়েছে।